দর্শক বন্ধুরা, আবারও একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। এই শার্টটা আমি কাটিং করব। শার্টটা আমি দেখেন আঁকছি। দেখেন লম্বা, এই যে লম্বা হচ্ছে 31। এই যে একদম বরাবর এখান থেকে এখন 31 ইঞ্চি লম্বা। আর শোল্ডারের মাপটা হচ্ছে 19 ইঞ্চি। এই যে 19, সেখান থেকে পর্যন্ত শোল্ডার। তারপর হাতা হচ্ছে 25.5, এই যে 25.5 হাতা, ঠিক আছে। তারপরে হচ্ছে বডি হচ্ছে 44, সেটা হচ্ছে গায়ের মাপ, মানে ফিটিং মাপ 44। আর পেটের মাপটা হচ্ছে 43, হ্যাঁ 43 ইঞ্চি। আর হিপ হচ্ছে 44, এই যে এখান থেকে পর্যন্ত 44, সেটা হচ্ছে গায়ের মাপ। আর আমরা শার্টটাতে কিন্তু আমরা লুজ দিয়ে কাটতে হয়। তা লুজ দিয়ে আমরা এখানে লুজটা দিয়ে তো কাটবো অবশ্যই, কিন্তু এখানে যে সামনা পার্ট এ পর্যন্ত থেকে এ পর্যন্ত এই অংশটা, যেখান থেকে এই অংশটা, এটাতে কোনো শেপ হবে না। এই যে 12.5 ইঞ্চি আমরা পার্টগুলো কাটিং করব, ঠিক আছে। তাহলে আপনার ভিডিওটা পুরোটা দেখেন, আপনাদের অবশ্যই কাজে আসবে। জিনিসটা চাইনিজ হবে, বুঝতে পারলেন। গলার মাপটা হচ্ছে 18 ইঞ্চি। এই যে গলাটা হচ্ছে 18 ইঞ্চি, যেহেতু এখানে মোটা মানুষ, ওনার গলাটা বেশি লাগবে। তা দেখতে থাকুন, ভিডিওটা পুরোটা দেখলে আপনারা কাটিংটা সুন্দরভাবে শিখে যাবেন। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শার্টটা কিন্তু একবারে কাটিংটা করতে পারি। আপনাদেরকে মানে এভাবে দেখাবো না। আমি যেমন সবসময় কিন্তু পিছন পাটটা আগে কাটি, হ্যাঁ। তা এখন আমি আপনাদেরকে সামন পাটটা আগে কাটিং করে দেখাবো, যেন আপনাদের মানে ভুল ধারণা না থাকে। দেখেন এখানে আমরা এই যে কম বেশি করে নিয়েছি কিন্তু কাপড়টা, হ্যাঁ কম বেশি করে নিয়েছি। এটা নেওয়ার উদ্দেশ্য হলো আমাদের যে প্লেট একটা বড় হবে, একটা ছোট হবে, একটা বক্স প্লেট হবে, হ্যাঁ। এবারে এখানে আমরা যদি এভাবে নিয়ে নিই, এখানে আমরা 2 ইঞ্চি কাপড় যদি এখানে নিয়ে নিই, 2 ইঞ্চি নিলে কম হয়। যেহেতু আমাদের এখানে এক বহরের কাপড়টা আছে, এভাবে আমরা নেব। এখানে আমি 2 ইঞ্চি নিলাম। দেখেন স্ট্রেট করে এভাবে আমরা 2 ইঞ্চি হবে বরাবর এক সমান নিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা ভালো চকটা দিয়ে দেখাবো। আমরা এখানে এই চকটা কিন্তু ঠিক মতো লালটা দিয়ে দেখানো যায় না, তারপর আমি লালটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো আমাদের প্রথম মাপটা হচ্ছে এই, আমাদের মানে কেটে ফেলে দিতে হবে এই অংশটা। তারপর দেখেন এখানে এইটা মাপ, এটা আমাদের সেলের জন্য যাবে। আচ্ছা, লম্বা হচ্ছে 31, হ্যাঁ 31 ইঞ্চি লম্বা। এই 31 লম্বা কিন্তু আমাদের 31 লম্বা হচ্ছে, এই যে 31 লম্বা একদম একুরেট। মানে যে শোল্ডারটা হয় সামনে, যে শোল্ডার বাড়তি হয়, এটা সহ কিন্তু 31। আমি মাপটা এভাবে নিয়েছি। কেউ আছে শুধু সামনা পাটটা মাপ নেয়, কিন্তু আমি শোল্ডারটা সহ একদম মাপটা নিয়েছি। তাহলে আমরা এখানে কি করবো দেখেন, এখানে আমরা এই 31 ইঞ্চি ডাইরেক্ট ধরবো এখান থেকে। আর এখানে আমাদের যেহেতু শোল্ডারটা জয়েন হবে আমার এখান থেকে 1 ইঞ্চির মতো জয়েন হবে, তাহলে এখানে আমরা হাফ ইঞ্চি কম কাটবো, ঠিক আছে। এখানে আমাদের এখানে মানে ব্যাকপার্টটা থেকে আবার সামনে জয়েন হবে, এই কারণে আমরা এই যে এটা কাটবো। দেখতে পারলেন, 31-এর হাফ ইঞ্চি কম কাটবো। তাহলে এখন দেখেন আমরা এখন এটা একদম এই যে সামনে পাটা একদম আমরা সোজা কাটলাম, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এরকম আমরা মানে কাটটা মানে ডাউন দিতে পারি। এখানে আমি 2 ইঞ্চি দিছি, 2 ইঞ্চি আমি দিছি। শোল্ডার ডাউনটা 2 ইঞ্চি নিচে দিলাম, এই দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের এই যে এটা আমাদের কিছু অংশ জায়গা ছাড়তে হবে। এটা হলো আমাদের এই প্লেটের মানে বোতামের যে মাপটা, সেই মাপটা কিন্তু পুরোপুরি এটা হবে। তাহলে দেখেন এই আপনাদেরকে সামনে রাখতেছি, আপনাদের সুবিধা হয় বুঝতে। লম্বাটা তো আপনাদেরকে দেখালাম। এখন দেখেন এই যে এখানে কিছু অংশ বাদ দিলাম, এটা থেকে আমাদের শোল্ডারটা হবে। এই যে শোল্ডারটা হচ্ছে এই যে 19 ইঞ্চি শোল্ডার, 19 শোল্ডার, হ্যাঁ
19 শোল্ডার মানে 19, হ্যাঁ, শোল্ডারটা হলো 19 ইঞ্চি, তাহলে 19 ইঞ্চি এখান থেকে আমাদের এই 19 ইঞ্চি করে মাপটা দেবো। তারপর হচ্ছে এখানে আমাদের হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে, ঠিক আছে। হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এখনো দেখেন, এখন হচ্ছে 12.5 ইঞ্চি হচ্ছে সামনা পার্ট, 12.5, এই যে 12.5 ইঞ্চি সামনা কিন্তু আমরা এখানে হাফ ইঞ্চি বাড়ায় নেবো। এই যে আমরা বাড়ায় নেবো এখানে। আমাদের এটা একদম স্ট্রেট হবে, কেননা এখানে বডিতে কোনো শেপ দিতে হবে না। এখানে যে মোটা মানুষ, সেই জন্য মানে বডি আর পেটের কম বেশি না। এই যে পর্যন্ত নিয়ে এলাম। আর এখান থেকে আমরা 2 ইঞ্চি বাদ দেবো, 2 ইঞ্চি বাদ দিয়ে আমরা 9 ইঞ্চিতে আমরা মহড়ার ডাউনটা দেবো। তাহলে অবশ্যই আপনারা এটা বুঝতে পারবেন। দেখেন এখন পেটের মাপটা এখানে আমরা এখানে একটা মাথা দিয়ে দেবো। আর এখান থেকে আমরা 1.5 ইঞ্চি আমরা চাইনিজের যে শেপটা, চাইনিজের শেপটা 1.5 ইঞ্চি দেবো। তারপর এখান থেকে এই যে এখান থেকে আমরা একদম স্ট্রেট নেবো এটা, কেননা যে শার্টের যে গায়ে ছিল সেটা একদম স্ট্রেট ছিল, দেখতে পারলেন। তাহলে এটা বুঝতে পারলাম অবশ্যই। এখন আমরা এখান থেকে যে শোল্ডারের যে ঘড়ির মাপটা, এটা আমরা এই এখানে নিয়ে নিলাম। তারপর এখানে এ পর্যন্ত যে এখানে আমরা 3.5 ইঞ্চি নেবো। আমাদের যে গলার যে মানে গলার যে এখান থেকে সামনে থেকে নিতে হয় 3.5 ইঞ্চি নিলাম। তারপর এখান থেকে স্কেলটা আমরা এই যে আমার শেপটা দেবো যেভাবে। তারপরে এভাবে আবার ঘুরিয়ে নেবো। এই যে এখানে চাইনিজের মাপটা সুন্দর করে ধরে দেবো। এই যেভাবে আমরা এই যে, ঠিক আছে। এই যে আমাদের কিন্তু সামনা পার্ট কিন্তু রেডি। আমরা কেটে ফেলবো। দেখেন আমরা যে বাড়তি অংশটা আমরা রাখবো। এই যে আমরা এটা বরাবর কেটে নিলাম। নিচের অংশটা ঠিক আছে, দেখেন। তারপরে এখান থেকে এই যে এভাবে কেটে নেবো। এই যে আমাদের সামনা পার্ট কাটা রেডি। সবসময় আমি ব্যাক পার্ট কাটি, আজকে আপনাদেরকে সামন পার্টটাই কাটি দেখালাম। আচ্ছা, তাহলে এখন আমাদের সামন পার্ট ক্লিয়ার। এখন আমরা ব্যাক পার্টে আসবো। যেমন এখন ব্যাক পার্ট নেবো, এখান থেকে নিয়ে নেবো, কারণ কাপড় এখানে আছে। একদম আমরা সোজা, এটা একদম সোজা নেবো। দেখেন, তারপর হলো এই যে ভাবে ফেলে নেবেন। এখানে যে আমাদের এই যে এখানে আমরা যে কিছু অংশ যে এখানে আমাদের বোতাম পট্টি হবে, মানে বোতাম যে 2টা পার্ট একসঙ্গে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে এই কাপড়টা কিন্তু বাদ দিতে হবে। দেখেন এখানে আমাদের ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন যে এখানে আমাদের বাড়তি দিতে হয়, ব্যাকওয়ার্ডটা আমাদের শর্ট দিতে হবে, আর সামন পাটটাতে বাড়তিটা বোতাম লাগার পরে এটা সমান হয়ে যাবে। তারপর আমরা এখানে লুজটা একটু দেখি নেই। বডির থেকে আমাদের লুজটা কিন্তু বেশি দিতে হয়। এটা কিন্তু শার্টের মাপ দিয়ে আমি আপনাদেরকে দেখালাম। তাহলে বডি হচ্ছে 44 ইঞ্চি। 44কে 4 ভাগ করলে কিন্তু এটা আসে, হ্যাঁ। 4 ভাগ করলে 4 এবং 44। আমাদের লুজটা কিন্তু 1.5 ইঞ্চি, 1 ইঞ্চির মতো লুজ আছে, ঠিক আছে। এই লুজে আমাদের হয়ে যাবে। তাহলে এখন দেখেন এখানে আমাদের এই বরাবর কিন্তু আমরা এই মাপে কিন্তু আমরা শেপটা কিন্তু এই সাইডে এক সমানে কাটবো, সমানে কাটতেছি।
আর এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে মিডলটা আমি যে শেপটা আছি এই বরাবরই কিন্তু আমাদের ব্যাকপার্টটা কাটিং হবে। আমি সবসময় সামনা পাটটা আগে কাটি, এই জন্য আপনাদের অনেকের বোঝার হয়তো সমস্যা হতে পারে। আপনাদেরকে এটা আমি এভাবে কাটিংটা দেখালাম। আচ্ছা, এখন আমাদের এবারও ক্লিয়ার। এখন আমি কেটে ফেলবো, সমানভাবে কাটলাম। কিন্তু আমাদের ব্যাকপার্টটা একটু শর্ট করতে হয়, এটা কিন্তু একটু শর্টে আছে, কিন্তু আমি একটু সমান করে নিলাম। সুন্দর করে আপনারা এটা মিল করে কাটে নেবেন। এই যে দেখতে পারলেন, ঠিক আছে। যেটা আমরা এখন সমান করে কাটবো। দেখতে পারলেন বন্ধুরা, আপনাদের শার্টের কাটিংটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, সামনা পার্ট এবং পেছন পার্ট। আমরা গলাটা এখানে শেপ দিয়ে যদি কাটতে চাই আমরা আগে কেটে দিতে পারি, কিন্তু এটা না কাটাই ভালো। বেশি কাটতে গেলে নিচে নামিয়ে গেলে কিন্তু পরে গলাটা কিন্তু বড় হয়ে গেলে কিন্তু তখন সমস্যা হবে। আপনারা গাড়ির কিছু সাউন্ড পাইতেছেন, এটা কিন্তু অনেক বিরক্তিকর। আপনাদের যদি কাজটা দেখার ইচ্ছা থাকে তাহলে আপনাদের এটা মেনে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা কাটিংটা শিখতে পারবেন না। এই জন্য আপনারা গাড়ি ঘোড়ার শব্দটা মনে করবেন না কিছু। দেখেন, এটা আমি এখানে তালপাত কাটবো, এটা আমাদের তালপাত কাটতে হবে। এই যে এখানে আমাদের এই যে হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ কিন্তু এই যে শেপ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে তালপাত বলা হয় মসজিদ ভাষায়। এই যে সামনের পাটটা এ পর্যন্ত আমরা কেটে দেবো। দেখেন, এই যে হয়ে গেছে, এটাকে তালপাত বলা হয়। এই তালপাতটা কাটলে আমাদের সামনের পাটটা কিন্তু ক্লিয়ার হয়। আচ্ছা, এখানে আমাদের কিন্তু শোল্ডার জয়েন হবে। এখানে আমাদের এখন আমরা মহড়াটা মাপ নিয়ে নেবো। এটা 3.5 ইঞ্চি আমাদের ওখানে 4 ইঞ্চি কাটবো, ওখানে 2 পয়েন্ট করে দিলে আপনাদের হাফ ইঞ্চি 1 ইঞ্চি যায়, তাহলে এটা আমি ধরলাম। এভাবে মহড়াটা মাপ দিবেন 11.5। তারপর এখান থেকে এবার সেলের জন্য মাপ দেবেন। এখানে এবার ধরে নাও, দেখেন এভাবে ধরে ধরে এই যে 21 ইঞ্চি হয়েছে, কিন্তু আমাদের মহড়াটা 21 ইঞ্চি আমাদের এখন কাটতে হবে। কিন্তু মহড়াটা আমি চাই দিচ্ছি আর একটু বাড়াই দেবো, মহড়াটা একটু কাটা ছোট হয়ে গেছে। এখানে আরেকটু আমি বাড়িয়ে দিই, হয়ে গেছে। কমপক্ষে আপনাদের বডির থেকে এই মহড়াটা আপনার অর্ধেক অবশ্যই দেবেন, তাহলে আপনাদের কমপ্লিট হবে না। বডিটা হচ্ছে 44-44-এর অর্ধেক হচ্ছে 22 ইঞ্চি, ঠিক আছে। আপনাদের দেখা দিচ্ছি, আমি মহড়াটা একটু দিয়ে দিলাম। এটাতে আর কোনো টাইট হওয়ার সম্ভাবনা নাই। আবার এখানে 3.5 ইঞ্চি বাদ দিলাম। এখানে এভাবে এই যে 12 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি বাদ দিলাম। এই যে দেখেন, এই যে 22 ইঞ্চি হয়ে গেছে। আমাদের এইভাবে এখন আমাদের হাতাটা কাটতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমাদের বডির কাজ শেষ, এখন আমরা হাতাটা কাটিং করবো। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা হাতাটা নিয়ে নেবো, এখান থেকে এভাবে নেবো। আর আপনাদের কোনো বুঝতে যদি কোনো সমস্যা হয়, না বুঝেন, সেক্ষেত্রে আপনারা কমেন্টে লিখবেন। দেখেন, এখানে আমরা 10 ইঞ্চির মতো নিয়ে নিতে পারি। এই যে আমি এটা নিয়ে নিলাম, একদম সোজা করে নেবেন। কাপড় এটা যখন বেশি থাকবে, সেক্ষেত্রে আপনারা এটা অ্যাঙ্গেল না করাটা ভালো, কিন্তু এখানে কাপড় শর্ট করে গেলে কিন্তু আমাদের অ্যাঙ্গেল করে নিতে হবে। আমাদের কাপড় আমাদের যাই আছে, আমাদের যেহেতু স্টার্ট কাপড় একদম সোজা, এটা আমাদের সোজাটা কাটলেই ভালো। দেখেন, এটা হচ্ছে আমাদের হাতা, হচ্ছে যেখানে আমাদের যে এটা হচ্ছে আমাদের সমানের জন্য এটা যাবে, হ্যাঁ। তারপরে এখানে আমাদের এখান থেকে আমরা দেখেন, এখান থেকে আমরা 3.5 ইঞ্চি আমরা হাতার ডাউনটা দেবো, তারপর এখানে 22.5 ইঞ্চি, না 22.5 তো না, 25 ইঞ্চি হাতা,
হয়ে গেল। এই যে হাতা লম্বা 25.5। দেখেন এখানে 25.5 ধরলাম, এই যে এখান থেকে এই যে এটা করে নট ধরবো 25.5 আর এখানে আমাদের কাপ জয়েন হবে এখানে 2.5 ইঞ্চি। ঠিক আছে, তাহলে 2.5 ইঞ্চি এটা হলো একুরেট মাপ। আমরা সেলাই 1/2 ইঞ্চি বাড়তি করে নেবো। দেখেন এই যে এটা হয়তো আমাদের সেলাইয়ের জন্য এটা। তাহলে এখান থেকে আমরা 5.5 ইঞ্চি নেবো, যেহেতু আমাদের মানুষটা মোটা মানুষ, এটা আমাদের 9.5 ইঞ্চি কপ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে 5.5 ইঞ্চি নেবো। এখান থেকে আমরা 9.5 ইঞ্চি নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এখন দেখেন এখানে মহড়াটা আমরা ডাউন দেবো এইভাবে, এই যে এভাবে ডাউন দেবো। এখন আমরা এখান থেকে মাপ দেবো এই যে 22 ইঞ্চি। এখানে 22 ইঞ্চি আমরা 22 ইঞ্চি কিন্তু আমরা এই মহড়াটাই কিন্তু কেটেছি। দেখেন এটা থেকে কিন্তু আমরা 22 ইঞ্চি কেটেছি। এই 22 ইঞ্চি আমাদের এখানে আমাদের 22 ইঞ্চি এই যে নিতে হবে। এই যে 22 ইঞ্চি হয়ে গেছে। এখন এখানে আমাদের এখানকার লুজটা এই দিতে হবে। এটা কারো কম কারো বেশি লাগে, কিন্তু এটা আমাদের এখন স্কেলটা এভাবে ধরবো। এখানে এই প্যাডটা কিন্তু এই জায়গায় দিয়ে দেবো, কারণ এই জায়গাটাতে লুজ বেশি প্রয়োজন হয়। দেখতে পেলেন এখানে আমাদের এটা আমরা 7 ইঞ্চি কাটছি। ঠিক আছে, আবার মেপে নিলাম। ঠিক আছে, এখন আমি কেটে ফেলতেছি হাতাটা। আপনারা কাজগুলো যদি শিখতে চান তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন, যেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। এই যে আমি কেটে ফেললাম, এটা দাগে দাগে কাটলাম বাঁকায় বাঁকায়। এই যে হয়ে গেছে আমাদের হাতা, কিন্তু আরো একটা কাটিংটা হয়ে গেল। এখন আমরা এখান থেকে আরেকটা হাতা নিয়ে নেবো। এই যে ভাবে আরেকটা হাতা কাটবো। আমাদের কাটিংটা শেষের দিকে, আপনারা ধৈর্য হারাবেন না। এইভাবে এটা আমি ঘুরিয়ে নিলাম একটু। বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো রকম ভিডিও চান তাহলে আপনারা কমেন্টে লিখবেন, তাহলে সেটাও আমি দিতে চেষ্টা করবো। এই যে আমরা এখন চেকটা মিলিয়ে নেবো, এখানে 2 পাটের চেকটা। এটা শুধু আমরা এটা ফেলে শুধু এটা মাপে আমরা কেটে নেবো, তাহলে আমাদের হাতাটা হয়ে যাবে। দেখেন আমাদের হাতাটা কিন্তু কাটিং হয়ে গেছে। এই যে আমাদের যে মিডল যে মার্কাটা এটা দিয়ে দিলাম। তারপর এখানে আপনারা এখানকার যে মানে এই যে এখান থেকে আপনারা 3.5 ইঞ্চি দেবেন মার্কা। তাতে আমাদের দর্জির ভাষায় এটাকে গুড্ডু বলা হয়। এখানে এভাবে আপনারা সোজা মার্কাটা টানবেন। এই যে ঠিক আছে, তাহলে আমাদের গুলপিটাও বুঝিয়ে দিলাম। মানে গুলপি হবে এটা হলো পেছন পার্ট, এই সাইডটা হলো সামন সাইড। হ্যাঁ, এটা হলো সামন সাইড। সামন সাইড মানে এই যে সাইডে তালমাত আছে এটাকে সামন সাইড বলা হয়। আর এটা হলো পেছন সাইড, এটা হচ্ছে গুলপি হবে। তাহলে এখন আমাদের হাতা কাটিং হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের শোল্ডার। এই যে শোল্ডারটা এখন আমরা এখান থেকে কাটবো। আর শোল্ডারটা আপনারা চেকটা মিলিয়ে নেবেন আগে, চেক কাপড় হলে। আর যদি এক কালার কাপড় হয় তাহলে তো কোনো চেক মানে মিলার কোনো প্রয়োজন নাই। আমি চেকটা মিলিয়ে নেবো। দেখা যায় যে চেক বরাবর আমি মাপটা দিলাম। এখান থেকে আমি 6 ইঞ্চি দিলাম, ওদিকে 6 ইঞ্চি, মানে এটা সামন সাইড আসবে, পেছন সাইডে 4 ইঞ্চি দিলাম। তাহলে এখন আমাদের এখান থেকে আমি সোজা করে একটা মার্কার দিয়ে দেবো। আচ্ছা, তাহলে দেখেন এখন আমাদের এই ব্যাক পার্টের মাপে কিন্তু আমাদের ইয়েটা কাটতে হবে, ওই যে ছোলাটা কাটতে হবে। এখান থেকে 5.5 ইঞ্চি, হ্যাঁ 5.5 ইঞ্চি এখান থেকে দেবেন। তারপর এখানে 15 ইঞ্চির মধ্যে একটা দাগ দেবেন। এখান থেকে 3 ইঞ্চি 3.5 দিতে হবে। মানে কলার হচ্ছে এটা বড়।
দেখেন এখান পর্যন্ত এখান থেকে আমরা একটু অ্যাঙ্গেল দেবো সামন সাইডটা, এটা হলো সামন সাইডের সাইডটা। এই যে এখান থেকে 4 ইঞ্চি তো দিতেই হবে। এখান থেকে আমরা এই যে বরাবর এখানে স্ট্রেট আমরা মাথাটা রাখবো, তারপর এখান থেকে আমরা এই যে দুটো অ্যাঙ্গেল দেবো। দর্শক আপনারা এটা বুঝতে পারলেন অবশ্যই। এটা হচ্ছে এখন আমাদের ব্যাক পার্ট। আর এখান থেকে হচ্ছে আমাদের যে সামনা, ওই সামনা 7.5 ইঞ্চি আছে, এই যে 7.5 হয়ে গেছে। এটা আপনাদের এই বিষয়টাও একদম ক্লিয়ার হয়ে গেল। এইভাবে আপনারা কাজগুলো করতে পারেন। শুধু কিন্তু কম্পিউটার বলেন, গুগলে বলেন, আপনারা সার্চ দিলে আপনারা এগুলো পেয়ে যাবেন। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে তো প্রথমেই বলছি আপনারা তাই করবেন। তাহলে দেখেন এখন দেখাচ্ছি কি কি আমার কাটা হলো। এটা হচ্ছে আমাদের বডির অংশ, এটা হচ্ছে আমাদের হাতা, আমাদের হাতা গেল, আচ্ছা হাতা। এটা হচ্ছে আমাদের শোল্ডার। বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আজকে পর্যন্ত ভিডিওটা শেষ করলাম।